সাথে কথা কইবি তো ভয় করবে না? কেন ওনাকে ভয় করবে কেন? তুমি কি বাঘ না ভালু নাকি হাম মাও খাও? হাম মাও খাও, মনীষী গন্ধ পাও, ধরে ধরে খাও। তামাশা করিস না মেজবু, কত বড় মানুষ, তার সাথে কথা কইতে তোর ভয় করবে না? ভয় করবে কেন? তুমি আমাকে কত স্নেহ করেন, তার কাছে গেলে আমার খুব ভালো লাগে। তুমি ভয় কথা রাখো তো, এবারে পিঁপড়ে গুলো তো তোমাকে ভয় দেখিয়ে দেয়। দিদি, তুমি একটা কাজ করবে। কি কাজ? ছাদে উঠে এক চুপ খুব হাহা করে হাসবে। মা, ও কি কথা? তুই কি আমাকে পাগল করে গেছিস নাকি? পাগল কেন? ধরো তোমার যত হাসি জমা আছে, যত হাসি তুমি ভয়ের চোটে হাসতে পারবে, সবটা হাসবে। আচ্ছা দিদি, তুমি বিয়ের আগে কেমন ছিলে? এমনি ঘুরেছিল নাকি তখন সারা বাড়ি খেলে বেড়াতে, ঘুরে বেড়াতে, গাছে চড়তে? বাবা, আমি ছিলাম বিধবা মায়ের মেয়ে। সারাদিন বাড়ি শুদ্ধ কাকা জ্যাঠা মামা মামিদের ভয় কাটা। আমার বিয়ে দিয়ে মা হাঁপ ছেড়ে বাঁচল। জানো, যেদিন এ বাড়িতে প্রথম এসেছিল সেদিন সবাইকে খুব ভয় করেছিল। একমাত্র বড় ঠাকুরজির দিকে তাকালে সাহস পেত। আর একজন ছিল সেদিন যাকে বড় আপন মনে হয়েছিল, যদিও তার সঙ্গে আমার দেখা বড় অসময়, তাও বড় ঠাকুর জামাই। মনে হয়েছিল এই মানুষটা আমার বড় আপন, বড় কাছে। ওনার কাছে যেতে আমার খুব ভালো লাগে। চুপ কর না যখন, কেউ শুনলে কি বলবে? হাজারো গুণী হলেন আর পুরুষ বটেই তো। পুরুষ সে কোন ছোটবেলায় কথাটা শুনেছি, জেনেছি, জানানো হয়েছে। আজ বড় জানতে ইচ্ছে করে, সবাই যদি আমার পর, তবে আমার আপনটা কেউ? পুরুষ মানুষ কখনো কারোর আপন হয়? পর পুরুষ তো শুনেছ, আপন পুরুষ শুনেছ? আসলে বোধহয় পুরুষ মানুষরা কারোরই আপন হয় না। নইলে তুমি বলো, যে মানুষটা একটা দিনের মধ্যে দুনিয়ার সমস্ত পুরুষকে, আমার বাপ ভাইকে পর করে দিল, সে তবে কেন একদিন আমার আপন হলো? সে আমাকে কেন বুঝলো? সে কেন আমার আপন করলো না? সে তো জানতো যে সে আমার পর নয়। সেই তো জানিয়েছে যে বাকিরা পর। তুই কি যে বলিস মেজবু, আমি কিছুই বুঝিনি। আমি কি যাই কিছু বুঝি না? ওই মাথার ভিতর কত পোকা হঠাৎ হঠাৎ এদিক ওদিক করে, আর অমনি সব গুলিয়ে যায়। হ্যাঁ রে মেজবু, তুই যে কথাগুলো বললি সেগুলো নিজে থেকে বললি না, ওই পোকাগুলো বলালো তো। মল্লিকা ঠিকই বলেছে, আমি জানি। তুই গপ্পের বই পড়িস তাই না? পড়ি তো, বলো তো তোমাকেও পড়ে শোনাই। তুই থাম তো বাপু। কেন? তুমি নিজে নিজে পড়তে শিখবে? তুই না, তবে যে যাই বলুক,
বউ, তুই না একটা কেলেঙ্কারি বাঁধাবি। একই অশান্তি বাড়িতে এই সমস্ত কি শুরু হয়েছে? একটা গৃহস্থ বাড়ির বউয়ের মাথায় এই সমস্ত অনাচিষ্টির কথা আসে কি করে? হ্যাঁ, দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, যাও, দুপুরের কি কাজকর্ম নেই? কাজকর্ম সবই হয়ে গেছে, সে আর কোন কালে ফেলে রেখেছি। ফেলে রাখো, আমি আমার উদ্ধার করেছো। তুমি যাও, যাও, আমার মাথা গরম করে দিও না, যাও। আগে আপনি বুঝিয়ে দিন, আমি যেটা বলেছি তাতে অন্যায় কি? নেই বা কি? দেখো বাচ্চা, কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বোঝাবার ঠেকা আমি নিই, বুঝেছো? নিয়েছেন, সে কোন কালে বাড়িতে ঢোকা আসতো আপনি তো বলে আসছেন এটা ঠিক, ওটা ভুল, এটা উচিত, ওটা অনুচিত। কথা কথা, খালি কথা। ওই একটা গুলি আছে কি না, নন্দাইয়ের সঙ্গে কথা বলার অনুমতি নেই, সে শোকে একেবারে উঠে উঠলে উঠেছেন। আরে বাবা, এটাই তো নিয়ম। সাত জন্মে কেউ শুনেছে যে অত বড় মান্য করা মানুষটার সঙ্গে লাজ লজ্জা বলে কেউ কথা বলতে চেয়েছে? লাজ লজ্জা ভুলবো কেন? আর তিনি যে মান্যের মানুষ সেটা বোঝার বুদ্ধি এ বাড়ির আর কারো না থাক, আমার আছে। এই যে এই যে কি মান্যটা করলে সে তো বোঝাই গেল। বুদ্ধির ঠেসটা কাকে দিলে? হ্যাঁ, কাকে দিলে শুনি? শ্বশুরবাড়ির লোকজনদের তো? আমি তো বলেছি যদি কোনো কালে তার অমান্য করি তখন বলবেন, শিক্ষা দেবেন। আর কথা কইলে মান রাখার দায় তো আমার। বাবা, তুমি রাখবে ওর অন্য লোকের মান? সে পাঠশালে পড়েছ? গুরুজনদের মাথা হেড করাই তো তোমার চরিত্র। আমি কথা দিচ্ছি, সে নালিশের সুযোগ আপনাকে দেবো না। আমি তো কিছুতেই বুঝতে পারছি না তার সঙ্গে কথা বলার আছেটা কি? সে আছে, তাছাড়া আপনি তো বলেন আপনিও তার সঙ্গে প্রথমে কথা কইতেন না, তারপর তার প্রাণ জোড়ানো ব্যবহারে সে বাধা কেটেছে। ও মা গো, কিসে আর কিসে! আরে বাবা, আমি তার শাশুড়ি আর তুমি হলো শালার বউ। আর সে একটা মানি মানুষ, সেই বা তোমার সঙ্গে গালগপ্প করবে কেন? সে ভাই আপনি আমার উপর ছেড়ে দিন, তিনি যদি না যান আমি কিচ্ছুটি বলবো না। তুমি কি তাকে শুধুতে যাবে নাকি? তবে আপনি শুধন। তোমার কি বুদ্ধির সাথে একেবারে লোক পেয়েছে বেচবো? আজ বাদে কাল একটা বাড়িতে গিয়ে এখন আমার কাজ কি? উনি নন্দাইয়ের সঙ্গে কথা কইবেন, তার মীমাংসা করা, সেটা নিয়ে ভাবা। এতে এত ভাবা ভাবির কি আছে? হ্যাঁ বললেই হয়। হ্যাঁ বললেই তো হয়। যত সব অনাচিষ্টি কথা, সব বাপের বাড়ি শিক্ষে, সব বাপের বাড়ি শিক্ষে। এতগুলো বছর কেটে গেল, এখনো বাপের বাড়ির ছায়া ছাড়লো না। ওরা ছাড়বেও না, সে ছাড়া আমার সঙ্গে চিতেই উঠবে। সে কত তাড়াতাড়ি হয় এখন দেখুন। বাবা বাবা, চমৎকার চমৎকার। শাশুড়ির সামনে বউ বলছে মরণের কথা। বাহ বাহ, তুই যাও, তো যাও, যাও, আমার মাথা কেউ না, যাও যাও যাও। তবে আপনি ঠাকুর জামার সঙ্গে কথা কইবেন তো? জ্বালালে তুমি এটা? একটা টুকরো ছিল মুখে দাও না বাপু। হ্যাঁ, আমি তাই করি আর মার কাছে বকুনি খাই আর কি। খামোখা মা তোমার বকতে যাবে কেন? তুমি জানো না চেষ্টা করছি মার পান গোনা গুনতি, একটু এদিক থেকে ওদিক হলে কেমন রাগারাগি করবেন। তোমার না সবটাই একটু বেশি বেশি বাবু। মা যেন কত করে গুনে গুনে তোমায় ধরতে বসবেন। হ্যাঁ গো বড় বউ, একখানা পান কম কেন? উড়ে গেল নাকি? দাও দেখিনি। তেমন তেমন বলে বলবে, আমি খেয়ে নিচ্ছি। দেখো গো বড় বউ, তোমার মেয়ের যেমন তার ঠাকুরের মতো পানি বসে ধরেছিল।
শুনবে মার আবার কিছু নিয়ে লেগেছে। সর্বনাশ! এ কি অশান্তি বলো দেখি, হ্যাঁ? গৃহস্থের গুরুর মাথায় এসব কথা আসে কোত্থেকে? ছি 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 ছি। এই, মেজো বউয়ের মাথায় কি এসেছে শুনি? সাজ্জাদ নাকি এমন কথা শুনেছে? আজ বাদে কাল মেয়ের বিয়ে, আর তিনি আবদার ধরেছেন নন্দার সঙ্গে কথা কইবেন। সবাই বাপের শিক্ষে। মারবো কেন এক চর? তোকে বলেছি না লুকিয়ে লুকিয়ে বড়দের কথা শুনবি না? বড়রা লুকিয়ে লুকিয়ে না কথা কইলে আমি কি করবোটা শুনি? ঠাকুমা আমার জন্য চেল্লাচ্ছে যে সব কথা শোনা যাচ্ছে, আর আমার লুকিয়ে শোনার দরকারটা কি শুনি? তা তোর কথা শুনতে যাওয়ারই বা দরকারটা কি শুনি? উফ, আমার হয়েছে যত জ্বালা। কথা শুনলে মেজো করে আর তুমি বকবে, আর না কথা শুনলে মেজো কাকা বকবে। কেন মেজো কাকা কেন বলবো? বারে মেজো কাকা আমায় বলেছে না মেজো কুড়ির উপর নজর রাখতে। সারাদিন সে কি করে, মেজো কাকা আসলে যেন আমি মেজো কাকাকে সব বলি। আমি তো সেটাই করছি। তোমাকে আর তাই করতে হবে না। যাও খেলো গে। কেন আমি খেলতে যাবো কেন? আমি বলছি তাই। শিগগির বোনকে নিয়ে যা। তাই তো বল। কি কাণ্ড বলো দেখিনি। আর তোমার মেয়েটাও হয়েছে বাপু। ওর কি দোষ ছোট ঠাকুরজি? মেজ ঠাকুরপো ওকে যেমনটি বলেছেন ও তেমনটি করেছে। ও কি অত ৭-৫ ভেবে করেছে? তাছাড়া ও যা শুনে তাই এসে বলে। আবার নতুন কি ব্যায়াম চাপলো মেজ বাবার মাথায় বলো তো? ও আগেও ঠাকুর জামাইকে নিয়ে ঠাট্টা তামাশা করেছে। আমি কত বারণ করেছি, আমার কথা তো শোনেনি, উল্টে আমার ৫ কথা শুনিয়ে দিয়েছে। আবার সেই একই জিনিস। দেখো নতুন করে আবার কি অশান্তি হয়। কাকে নিয়ে অশান্তি ভয় পাচ্ছ দিদি? আমাকে নিয়ে? সে নতুন কথা কি, সে তো নিত্যদিন লেগেই আছে। আচ্ছা, তোমার মাথায় কি মাঝে মাঝে পোকাগুলো নড়ে ওঠে নাকি? যা বলেছ। তবে মাঝে মধ্যে নয়, যবে থেকে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছে তবে থেকে তারা মাথার মধ্যে দাপাদাপি শুরু করেছে। আজও বুঝি থামতে পারলাম না। তোর প্রাণে কি এতটুকু ভয় ডর নেই রে মেজো বউ? আচ্ছা দিদি, আমি তো বুঝেই পাইনি আমার প্রাণে এত ভয় ডর হতে যাবে কোন দুঃখে? আমি তো অন্য কিছু করেছি? তোমাদের খবরগুলো তো দিলে বলো তো? এক্ষুনি নিয়ে যাবে তখন। এই মল্লিকাটা না, আচ্ছা এরপর নিজ ঠাকুরপো যখন কথাগুলো শুনবে কি হবে শুনবে? তুমি মেজদাকে চেনো না? একদিন ধরে ভয় করছি, চিনবো না? আচ্ছা সর্বক্ষণ কি খন্ড প্রলয় না হলে তোমার শান্তি হয় না? প্রলয় হলে তবু তো বুঝি এ বাড়ির কিছুটা অন্তত যদি বদলায়। সে বিয়ে হয়ে স্তব দেখে আসছে, যেমনটা ছিল তেমনটা রয়েছে। হ্যাঁ, রোজ রোজ সব তোমার খেয়াল খুশি মতন বদলায় নাকি? বদলায়, প্রাণ থাকলে বদলায়। কোন প্রাণী বদলায় না বলো তো? সেই সৃষ্টির আদি থেকে যেমন ছিল তেমনি রয়ে গেছে। আরশোলা, তোমরা সবাই ওই আরশোলা হয়ে রয়ে যাবে। মানে যা বললাম তাই। আমি আর যাই করি, তোমাদের মতো আরশোলা হয়ে বাঁচতে পারবো না। বাস আর কি মা, তোমার আর কোনো দুশ্চিন্তা রইলো না? ওই সামনে রোববারই ওনারা আসবেন, হ্যাঁ সঙ্গে করে ছেলেকে একেবারে নিয়েই আসবেন। হ্যাঁ সে কি? হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কি আছে শুনি? আর ওনারা তো আমাকে স্পষ্ট করে বলেই দিয়েছেন যে সুশীলের বোন, তা আবার দেখার কি আছে? ওনারা তো আমাদের চেনেন নাকি? ওনারা একেবারে বলতে গেলে পাকা কথাই বলতে আসছেন। সে তো বাবা মা এলেই হয়। আমি তো এখনো বুঝতে পারবো ছেলেটি কি জন্য আসছে।
মেঘাত রাজুকে দেখতে আসবে, বর্দার কাছে চেপে গেছে। তো মহা ঝামেলায় পড়া গেল। কখনো সবাই মিলে এই বাড়িতে একটা কাজের কথা বলাই যাবে না। একজন আদালত খুলে বসবে আর আরেকজন আবল তাবল বলা শুরু করবে। তাই রে, ছেলে যদি আসে তাহলে তোদের দুজনের ক্ষতিটা কোথায় বলতো? ছি ছি, তুমি তো চটে যাচ্ছ বড়দা। আমার হঠাৎ মনে হলো এরা আবার সব মডার্ন যুগের লোকজন কিনা। কেন তারা আবার মডার্ন যুগের লোকজন হতে যাবেন কেন শুনি? না, ধরো আজকে ছেলেকে নিয়ে মেয়ে দেখতে আসছে, কালকে আবার বলতেও তো পারে যে মেয়ের সঙ্গে আলাপ হওয়াটাই জুৎসই। বেশি বাজে বকিস না তো, তেমন কোনো কথাই তারা বলেননি। বলো, এখনো বলেন, কিন্তু বলতে কতক্ষণ? দেখো, তারা হয়তো ব্রহ্মজ্ঞানীদের মতো মেয়ে পুরুষের অবাধ মেলামেশায় তারা বিশ্বাসী। মেয়ে পুরুষে আগে ঘুরে ফিরে তারপরে বিয়ে হয়। কিছু অবতর বকছিস মায়ের সামনে? সত্যি সত্যি তো বাড়িটা তুই একবার আদালত বানিয়ে ফেলেছিস। অত লঘু জ্ঞান থাকলে তো হয়েই গেছিল। দেখো বাবা, তুমি ঝাড়া হাত পা, সংসারে ভাবনাও ভাবতে হয় না, সব সময় হাত তুলেই আছো। সংসারে একটা ফুটো পয়সাও দিতে হয় না, সকাল সন্ধ্যে 4টে ফুট কাটলেই তোমার কাজ শেষ হয়ে যায়। আমি মা হয়ে তোমার কাছে হাত জোর করে বলছি, বোনের বিয়েতে কিছু করতে পারো বা না পারো, এই সমস্ত লম্বা লম্বা কথা বলে আমাদের যন্ত্রণা দিও না। আর দাদাদের একটু মানিয়ে করো, তারা তো দিন রাত খাচ্ছে। তুমি দায় নিতে না চাইলেও সে কিন্তু তোমারই বোন, আর সে যদি উদ্ধার হয় তাহলে তুমিও তো শান্তি পাবে। যে কিছু করতে পারে না তার মুখে অত কথা সাজে না। দাঁড়া বেবা, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এই ঘর ছেড়ে কোথাও যাবি না? সারাক্ষণ তো কত কথা বলিস, আর দুটো কথা কেউ বললেই একবারে গোসা হয়ে যায় না? রাজু তোরও বোন, আর এখন কিন্তু মার সঙ্গে রাগারাগি করে এই ঘর ছেড়ে চলে যাস না অন্তত। বেশ, আছি। আর অত সব হয়ই না, শুধু শুধু তোরা শোনো না, বলছি খুব ভালো লোক গো ওরা। রাজুটার আমাদের কপাল খুব ভালো। সত্যি মা, ওই বাড়িতে গেলে আমাদের রাজুটা খুব সুখে থাকবে, খুব শান্তিতে থাকবে। বাপরে বাপরে, ওরা তো সুশীলের বোন বলে তার মানে দুটো কথা আর কেউ বলে না। ওই যে সুশীলের বোন, আবার দেখার কি আছে। সত্যি সুশীলা ঠিক যেমন বলেছিল না, একদম তেমন দেখতে, রাজপুত্রের মতো চেহারা। হবে নাই বা কেন মা, কত বড় বাড়ি, কত ভালো শিক্ষে, তবেই না একটা আলাদা ভূমিদিয়ানা আছে গো। বাপরে বাপরে, প্রত্যেকটা লোকের কি ভালো ব্যবহার। বলিস না বাবা, বলিস না, বড় ভয় হয় বেশ। কত বছর কেটে গেল, মেয়েটার কপালে তো সুখ জুটল না। আগে ওদের আসতে দে, দেখতে দে। তোমার তুই কেন দুশ্চিন্তা করছো বলো তো? তোমাকে তো বলছি তুমি একেবারে নিশ্চিন্তে থাকো। তুমি ওনারা আসবেন, পাকা কথা বলবেন, মেয়ে নিয়ে চলে যাবে। ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলেই ভয় হয়।